আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের জন্য অনেকদিন রিকোয়েস্ট একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন ভাই আপনার হাতে অনেকজন স্পোকেন 8.5 9 আউট অফ 9 পেয়েছে, কিন্তু এর উপর বেস আপনি কোনো ভিডিও বানান না কেন? আচ্ছা, দ্য ফ্যাক্ট হিয়ার ইজ 9 এ 9 যারা পায় তাদের সাথে কম্পেয়ার করে তো লাভ নেই, বাট যেটা সুইট স্পট আইএলটিএস এ স্পোকেনে 7 তো এটা কোয়াইট পসিবল, ইম্পসিবলও না, আবার খুব বেশি ইজিও না, একটা মাঝখানে একটা লেভেল থাকে, সেই লেভেলটা নিয়ে কথা বলবো। যদি কেউ আইএলটিএস 7 তুলতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, বাট একটা স্পয়লার হচ্ছে যে আপনি এটা ফুললি নিজে করতে পারবেন কি এটা আপনার উপর ডিপেন্ড করবে। সবাই নিজে নিজে পারবে না, কিছু লোক পারবে কিছু লোক পারবে না। সো ভিতরে যাই এবং সবাই খেয়াল করে দেখি যে কি কি ইনফরমেটিভ ইনফরমেশন আজকের এই ভিডিওতে আছে। ওকে, এই স্লাইডটা আমি আজ পর্যন্ত যতগুলা স্পোকেন ভিডিও বানাচ্ছি সব জায়গায় একবার করে পাবেন, কারণ এই স্লাইডটা হচ্ছে আইএলটিএস এর স্পোকেন অ্যাসেসমেন্ট। এই চারটা পার্টটা আপনার স্পোকেন অ্যাসেসমেন্টে করা হবে। এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ একটা সেপারেট আমার একটা ভিডিও করা আছে যেটা আমি ইউটিউবের আই বাটনে দিয়ে দিব, কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে এই পুরো ভিডিওটার মেইন ভ্যালুটা আপনি পাবেন, প্রপার ভ্যালুটা আপনি পাবেন। আজকের মেইন ফোকাসে আসি, কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো, যে পয়েন্টগুলো যদি আপনি ফোকাস রাখতে পারেন ইনশাল্লাহ আপনার স্পোকেনে খারাপ হলেও 7 আসা উচিত। ফার্স্ট, ইজ দ্য আনসার ইনফরমেটিভ এন্ড অন টপিক? অনেকটা দেখা যায় স্পোকেনে কথা তো বলতেছে কিন্তু আনসার গুলো না ইনফরমেটিভ হয় না টপিক্যাল, অফ টপিক চলে যায়, মেইন ইনফরমেশন দূরে চলে যায়, এক্সট্রা ইররিলেভেন্ট ইনফরমেশন দেয়। এখানে একটা প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে রিলেভেন্ট এক্সট্রা ইনফরমেশন আর একটা ইররিলেভেন্ট এক্সট্রা ইনফরমেশন, সেটা করা যাবে না। আনসার হ্যাভ টু বি রিলেভেন্ট, কানেক্টেড উইথ দ্য টপিক। ওকে, ইউজ অফ এক্সট্রা ইনফরমেশন একটু আগে যেটা বললাম ওইটার এখানে ডিফারেন্ট ভার্সন। আপনি যদি টপিকের সাথে কানেকশন রেখে এক্সট্রা ইনফরমেশন না দেন সেক্ষেত্রে ছোট হয়ে যাবে। কারণটা কি? আপনাকে জিজ্ঞেস করছে হোয়াটস এ হবি, আপনি বললেন গার্ডেনিং, ইটস নট আ প্রপার আনসার। যদি আপনি বলেন ইউজুয়ালি মাই হবি ইজ গার্ডেনিং বাট সামটাইমস আই লাভ টু ডু সাম সুইমিং এন্ড ফিশিং অ্যাজ ওয়েল বিকজ ইট গিভস মি ডিফারেন্ট ভাইব, বলতে পারেন যে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলেন। এতে আপনার ফ্লুয়েন্সি একটা লেভেল ভালো আসবে, বোঝা যাবে যে আপনি ইউ নো হাউ টু রিপ্রেজেন্ট ইউর আনসার্স। এটা একটা বড় প্রিভিলেজ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইউজ অফ আনকমন ভোকাবুলারি, এখানে অনেকে মিসগাইড হয়। আনকমন বলতে এটা না যে আপনি এমন ওয়ার্ডস ইউজ করবেন যেটা টিচার নিজেও জীবনে ফেলে নেয়। ট্রাই টু ইউজ দোজ ওয়ার্ডস যেটা আপনি বারবার ইউজ করতেছেন না। কিপ ইট সিম্পল, কারণ আপনি 7 তোলার টার্গেট থেকে আপনার দাঁত ভাঙা ওয়ার্ডস এর কোনো দরকার নেই। ইউজ ওয়ার্ডস অর ভোকাবুলারিজ হুইচ আর ইজি টু প্রোনাউন্স এন্ড ইজি টু স্পেল। এতে আপনার রাইটিং এ স্পোকেন দুই জায়গাতেই কাজে দিবে। মেক ইট সিম্পল। আইএলটিএস কিন্তু ডিফিকাল্ট না, আনলেস বহুত টিচার ডিফিকাল্ট বানায় দেখে, আই নো, বাট ইটস অ্যাকচুয়ালি প্রিটি সিম্পল। এখানে আপনি এমন ওয়ার্ডস ইউজ করবেন যেটা আপনি প্রিভিয়াসলি ইউজ করে আসেন। ফর এক্সাম্পল, আপনাকে একটা টপিক জিজ্ঞেস করলো ফ্রেন্ডস, ফর এক্সাম্পল ফ্রেন্ডস, আপনি জিজ্ঞেস করলো ইউ হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, আপনি বলেন ইয়েস আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস। এগেন আপনি ওয়ার্ডস খেয়াল করেন, সেন্টেন্স না। দেন ডু ইউ লাভ টু স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস, আপনি বলেন ইয়েস আই লাভ টু টাইম স্পেন্ড উইথ মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস ফ্রেন্ডস দুবার হয়ে গেল না? এখানে আপনি কি করতে পারেন, আপনি সেকেন্ডে বলতে পারেন ডেফিনেটলি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই কম্পানিয়ন্স বিকজ দে আর ভেরি ফান টু হ্যাং আউট উইথ, বলতে পারেন। এখানে কি প্রথমে ফ্রেন্ডস বলছেন, পরে আপনি কম্পানিয়ন বলছেন, দেন আপনি জিজ্ঞেস করলো ডু ইউ প্রেফার রিচ ফ্রেন্ডস অর পুয়ার ফ্রেন্ডস, সাপোজ কোশ্চেন আসলো। well I don't judge people. See, friends is I don't judge people based on their financial background. I love to keep companions or keep friends যেটা ভালো লাগে আপনার, companions friends buddy যেটা প্রেফার করেন, who are of good mind, good mentality, open mind যেটা আপনি প্রেফার করেন। এখানে কোনো ফিক্সড আনসার আমি বলতেছি না, গিভিং অপশনস আপনি পিক করবেন। ভোকাবুলারিটা খেয়াল করবেন যে একই প্যাসেজে একই টপিকে একই ওয়ার্ড বারবার ইউজ না করে দুইটা তিনটা ওয়ার্ডস এর ভ্যারাইটি ইউজ করতেছেন, তাহলে কি হচ্ছে আনকমন। আপনি কমন বলতে বোঝাচ্ছে কোশ্চেনের কোনো কমন ওয়ার্ড বারবার ইউজ করতেছেন কিনা। আমরা অনেক একটা ভুল করি কি, আনকমন হয়ে যায় ইউটিউব থেকে অনেক আনইউজুয়াল ওয়ার্ডস ইউজ করি যেটা সেন্টেন্সের সঙ্গে যায় না। use words which are going with the flow of a sentence, কারণ এক একজনের কথা বলার ফ্লো কিন্তু এক এক রকম, এটা মেনটেন করবেন। এন্ড এরকম অনেকগুলো পয়েন্ট সামনে আসছে, একটু দেখি খেয়াল করে। ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড লিঙ্কিং ফ্রেজ, এখানে অনেকে ইগনোর করে। কথা বলতে গেলে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ফ্রেজটা অনেকে ইউজ করে না। আর যদি কনফিউজ থাকেন হোয়াট ইজ লিঙ্কিং ফ্রেজ, লিঙ্কিং ওয়ার্ডস এর যেগুলো মোর দেন একটা ওয়ার্ড থাকে সেগুলোকে লিঙ্কিং ফ্রেজ বলে। এগুলোর উপর বেস করে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যদি লাগে দেখে নেবেন। এইটা মেইনলি স্পোকেন পার্ট 2 তে সবচেয়ে বেশি ইউজ হয়। পার্ট 1 এ আপনি চাইলে ইউজ করতে পারেন বাট ডোন্ট ওভার ইউজ ইট। স্পোকেন পার্ট 2 তে বেশি ইউজ হবে। সো এটা মেইনলি কমপ্লেক্স সেন্টেন্স করছে, সামনে আসতেছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে, সেন্টেন্সকে লং করতে খুবই হেল্পফুল। এটার উপর বেস করে 3-4টা মতো ভিডিও এই ভিডিও বানানোর আগ পর্যন্ত বানানো হয়েছে, একটু দেখবেন, খুব কাজে দেবে।
দেন আমরা কথা বলবো হচ্ছে ইডিয়ামস। ওকে, ইডিওমেটিক ভোকাবুলারি বা আপনি ইডিয়ামস যেটাকে বলবেন, এটা ইফ পসিবল বলা আছে, রিজন জোর করে করবেন না। যদি আপনার সেন্টেন্সের সঙ্গে এটা ব্যালেন্স না হয়, খাপ না খায়, সেটাকে জোর করে যদি আপনি করছেন, আপনার স্কোর বাড়ার জায়গায় কমবে বেশি। সো এই ইফ পসিবল লাইনটাকে মাথায় রাখবেন। নো নো প্রেশার। ওকে, এটা মাথায় রাখবেন। এখানে আপনাকে কোনো বাইন্ডিং যে করতেই হবে, করলে আপনি 9 পেয়ে যাবেন না। কিন্তু কিছু ভিডিওস কিন্তু আছে যে লার্ন দিস ইডিয়মস টু গেট 9, এই ইডিয়মস ইউজ আপনি 9 পাবেন না, আপনি ল্যাঙ্গুয়েজে 9 পাবেন। ল্যাঙ্গুয়েজ বেস করে স্কোরটা ভালো হবে। প্রথম যেটা ছিল মেক ইট ইনফরমেটিভ, দেন ইউজ অফ ডিফারেন্ট টেন্স। এখন আপনাকে কোনো কোশ্চেন করছে, আপনি এটা কতটুকু ইউজ করতেছেন, টেন্সটা কোন টেন্সে ছিল, আপনি সেভাবে কিভাবে ইউজ করছেন। আপনি যদি কোশ্চেন থাকে পাস্ট টেন্সে, আপনি পাস্ট টেন্সে আনসার দিও, আপনি প্রেজেন্ট টেন্সে একটা আনসার দিচ্ছেন। ওকে, সাপোজ একটা কোশ্চেন আপনাকে কেউ বললো, হ্যাভ ইউ প্যারেন্টস এভার টক টু ইউ অ্যাবাউট ইউর অ্যানসেস্টর, জিজ্ঞেস করলো, definitely they did, yet they definitely they did, still they sometimes mention my ancestor whenever they have to give some examples. বলতে পারে যে আপনি past tense এর সাথে present tense কে একটা relate করলেন। Okay, they still do this because they have to give some good, whenever they are trying to give some good examples, ancestors are the best example বলতে পারেন, বা best influencers বলতে পারেন। তো আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য এটা লাগতে পারে। এই টাইপের সেন্টেন্স মানে কি, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স মিক্সড করতেছেন, এটা করতে পারলে শুনতে ভালো লাগে। এটা তাদের জন্য বলা যাদের লেভেল 7 এর কাছাকাছি, 7 উপরে একটু আছে। আচ্ছা, এখানে যে একটু মেনশন করলাম লিঙ্কিং ওয়ার্ডস, এই লিঙ্কিং ওয়ার্ডসটা আপনার কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড স্ট্রাকচার ইউজ করতে লাগবে। তো মেক শিওর যখন আপনি লিঙ্কিং ওয়ার্ড শিখতেছেন, এটা কখন ইউজ করবেন, এই যে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সেন্টেন্স একটু লং করার ট্রাই করবেন স্পোকেন পার্ট 2 তে, এগেইন নট ইন এভরি সেন্টেন্স। অনেকে স্পোকেন পার্ট 1 2 3 জগা খিচুড়ি বানায় ফেলেন। স্পোকেন পার্ট 1 এ কিছু ওয়ার্ড লিমিট আছে, পার্ট 2 তে আপনি কথা বেশি বলবেন, পার্ট 3 তে আপনি আবার কথা কম বলবেন। যদি কারো একটু কনফিউশন থাকে, আমার একটা ভিডিও আছে সেপারেট, একটু দেখে নেবেন স্পোকেন নিয়ে। বাট তিনটা আনসারকে এক লেভেলে দিতে যাবেন না। অনেকে আবার একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে যে পার্ট 1 এ অনেক কথা বলে ফেলেন, স্কোর কিন্তু ফল করবে। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড স্পেশালি ফর স্পোকেন পার্ট 2, পার্ট 1 এ কমপ্লেক্স যেতে পারেন, খুব বেশি কমপ্লেক্স হবেন, ব্যালেন্স করবেন কাইন্ডলি। আর যাদের এরকম ভিডিও ভালো লাগে, আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন, প্লিজ একটু দেখে নেবেন। তোমার একদম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।